আজকে আমরা খুব সহজে গালাগাল দিতে পারছি যে শাকিব খান কোন বর্ণের, কোন দলের, কোন মতের, ফেরদৌস কোন দলের, কোন মতের। এই জায়গাগুলো কি আমাদের সহজ বা সাবলীল হবার প্রয়োজন ছিল না? খালিদ মাহমুদ সুজন তার একটা ইন্টারভিউতে বলেছেন যে সাকিব আল হাসানের কেন কি দরকার ছিল ইলেকশন করার, তার তো কোনো প্রয়োজন ছিল না, তার যে পিক টাইম। সত্যি তো এই বাড়তি লোভ এবং অতি লোভ যে কতটা নিচে নামায় দেয়, সেই উদাহরণ থেকে যদি অপর তারকারা না শিক্ষা নেই, তাহলে ওই রাজনীতিবিদদের মতোই বলতে হয় এবং ওই কোট আনকোট বলতে হয় যে ইতিহাস থেকে আমরা আসলেই কখনো কোনো শিক্ষা নেই না। এমপি পদ পাবার জন্য তার যা যা করণীয়, সেটি টাকা দিয়ে হোক, বিভিন্ন রকম সার্ভিস দিয়ে হোক। সার্ভিস বলতে আপনি ভালো ইঙ্গিত করতে পারেন, খারাপ ইঙ্গিত করতে পারেন, কিন্তু সার্ভিস মিন্স পলিটিক্যাল সার্ভিস, অর্থাৎ পলিটিক্যাল বিভিন্ন জায়গায় ম্যান্ডেট শুধু না, পলিটিক্যাল বিভিন্ন জায়গায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছে একাধিক তারকারা কখনো টাকার লোভে, কখনো বিভিন্ন রকম সুবিধা পাবার লোভে কাজগুলো করেছে। এখন অবস্থা দৃষ্টে আমরা সকলেই দোষ দিচ্ছি তারকাদের, কিন্তু সিস্টেম যখন নোংরা হয়ে যায় তখন সাধারণ মানুষের মতো তারকারাও সেই পথে হাঁটে। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সাদাসিধে কথায়। বাংলাদেশে সবকিছুতে রাজনীতি খোঁজা এবং সবকিছুতেই রাজনীতির প্রতি এক ধরনের দোষ দেয়া, এটা আমাদের জন্মগত স্বভাব এবং এই দোষে দুষ্ট আমরা সকলে বলতে সকলেই। শোবিজ অঙ্গন রাজনীতিতে কলুষিত হবার কথা কি ছিল না, কিন্তু বারবার বলতে হয় যে বিগত 16-17 বছরের যে সরকার বা তারও আগের সমস্ত যে প্রক্রিয়া শোবিজ অঙ্গনকে নানানভাবে প্রভাবিত করেছে। প্রত্যেকটা সরকার আমলেই দেখবেন যে একদল যায় আরেক দল আসে, বিটিভি সহ অন্যান্য সকল জায়গায় কালো তালিকাভুক্ত করা হয়। এটার পরিবর্তন আমরা কখনো দেখিনি। আমি জানি না আগামী বাংলাদেশে কতটুকু পাবো। কথাটা এই কারণে বলছি যে দেখুন, এই প্রলোভনটা বাড়তে যখন একটা সরকার মনে হচ্ছিল যে এই সরকার, আমরা ইহজীবনে এই সরকারের বাইরে আর কোনো সরকার দেখব না, তাতে কি হলো, সমস্ত শিল্পীরা নুয়ে পড়লেন একটি রুলিং পার্টির অবধারিত নেতাদের কাছে। সবাই ভাবতে লাগলেন যে এই সরকারের কোন রকম নমিনেশন পেলেই আমি একটি এমপি পদ বাগাতে পারবো এবং এমপি পদ পাবার জন্য তার যা যা করণীয়, সেটি টাকা দিয়ে হোক, বিভিন্ন রকম সার্ভিস দিয়ে হোক। সার্ভিস বলতে আপনি ভালো ইঙ্গিত করতে পারেন, খারাপ ইঙ্গিত করতে পারেন, কিন্তু সার্ভিস মিন্স পলিটিক্যাল সার্ভিস, অর্থাৎ পলিটিক্যাল বিভিন্ন জায়গায় ম্যান্ডেট শুধু না, পলিটিক্যাল বিভিন্ন জায়গায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছে একাধিক তারকারা কখনো টাকার লোভে, কখনো বিভিন্ন রকম সুবিধা পাবার লোভে কাজগুলো করেছে। এখন অবস্থা দৃষ্টে আমরা সকলেই দোষ দিচ্ছি তারকাদের, কিন্তু সিস্টেম যখন নোংরা হয়ে যায় তখন সাধারণ মানুষের মতো তারকারাও সেই পথে হাঁটে। তারকারা তো আপনি আমাদের মতো মানুষ, আমাদের মতোই লোভী, আমাদের মতোই একটা সুযোগ খোঁজার ভেতরে সন্ধান করে যে কিভাবে আমি একটু সুবিধা পেতে পারি। কারণ আমাদের দেশে সিস্টেমে কোনো সবুজ জগতের কোনো পেনশন নাই, কোনো রকম নিশ্চয়তা নাই। এক পর্যায়ে এমন হয়েছিল যে প্রতি বছরই অন্তত 8 থেকে 10 জন তারকা অসুস্থ হয়ে গেলে তার জন্য ভাতা নিতে হতো বিগত প্রধানমন্ত্রীর কাছ থেকে, এবং সেই ছবি বেশ অফিসিয়ালি প্রকাশ করা হতো যে একজন শিল্পী প্রধানমন্ত্রীর কাছ থেকে ভাতা নিচ্ছেন। এটি যেমন লজ্জা, ঠিক তেমনি শোবিজ জগৎ যে বিকলাঙ্গ হয়ে গেছে তার যে উত্তরণ নাই সেটি প্রমাণ করে। এই অবক্ষয় হতে হতে প্রত্যেক তারকার ভেতরে এক ধরনের রাজনৈতিক টেন্ডেন্সি তৈরি হয়েছে। মনে হয়েছিল যে কোনো উপায়ে আমার এমপি হতে হবে এবং এমপি হলে আমি অনেক টাকা করতে পারবো। আমি প্রত্যেকটা প্রশ্নে বিগত সরকার আমলে রাত আড্ডার প্রত্যেকটা এপিসোডে একটা কমন প্রশ্ন রাখতাম যে আপনি বা আপনারা বা আপনার শিল্পী সমাজের এই যে কলিগরা যে এমপি হতে চাচ্ছে, এটা কি দেশপ্রেম না লোভ? সো তারা সকলেই বিভিন্ন রকম অ্যান্সার দিত। যার এমপি হবার মনোবাসনা থাকতো বা এমপি হবার চেষ্টা করেছে, সেটি খবরে প্রকাশ পেয়েছে, তিনি অবলীলায় বলতেন না ভাই, এটা আমার দেশপ্রেম, দেশকে সার্ভ করব। আর যিনি এর বাইরে থাকতেন তিনি বলতেন অবশ্যই এটি লোভ। আপনি আমার রাত আড্ডা সেশনের প্রায় 450টি এপিসোড রয়েছে বিভিন্ন তারকার, আপনি
খুঁজলেই পাবেন। তার মানে এই প্রসেসটা থেকে কেউই আর বেরোতে পারেনি, বরঞ্চ লোভে আরো আসক্ত হয়ে গেছে। আমাদের ফেরদৌস, রিয়াজ থেকে শুরু করে নিপুণ, জায়েদ খান থেকে শুরু করে সকলেই নানান ভাবে পলিটিসাইজ হয়েছে। শিল্পী সমিতি, সেখানে তো পলিটিক্স ঢোকার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু পলিটিক্সটা এমন ভাবে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে যে এক পর্যায়ে সেটি স্টে অর্ডার দিয়ে আটকাতে হয়েছে। শিল্পী সমিতির নির্বাচন, প্রযোজক সমিতি নির্বাচন কলাপস হয়ে গেছে, ডিরেক্টর সমিতি নির্বাচন প্রায় কলাপস হয়ে গেছে। সুতরাং এফডিসি বা চলচ্চিত্র সংগঠন রুগ্ন হতে রুগ্ন থেকে রুগ্নতর হয়ে গেল। এই যে সিস্টেম লস, এই সিস্টেম লস কিন্তু তারকারা করে না, তারকারা লোভে পড়ে যায় কিন্তু ভুল বা দূষিত রাজনীতি করে ফেলে। আপনি অবস্থা দৃষ্টিতে এখন সবাইকে দোষ দিচ্ছেন, শাকিব খানকে দোষ দিচ্ছেন, ফেরদৌসকে দোষ দিচ্ছেন, মমতাজকে দোষ দিচ্ছেন, সকলে যারা যারা পলিটিক্সের সাথে জড়িত। কিন্তু এই পলিটিক্সের ভেতরে এই লোভ, এই সুপ্ত বাসনা দিয়ে ডাকলো কারা? বিগত বা যে কোনো ধরনের যে কোনো পর্যায়ে দূষিত পলিটিক্স। আজকে আমরা খুব সহজে গালাগাল দিতে পারছি যে শাকিব খান কোন বর্ণের, কোন দলের, কোন মতের, ফেরদৌস কোন দলের, কোন মতের। এই জায়গাগুলো কি আমাদের সহজ বা সাবলীল হওয়ার প্রয়োজন ছিল না? প্রত্যেকটা দেশে বিভিন্ন শীর্ষস্থানীয় তারকারা একাধিক তাদের স্ব মত অনুযায়ী রাজনীতি করেন। সেখানে প্রতি বছরই আপনি ভারতের উদাহরণ দেবেন, ভারতে কিন্তু প্রতি বছরই একাধিক সিনিয়র তারকারা ইলেকশন করেন। সবাই কি রুলিং পার্টির সাথে নুয়ে পড়ে? আমার প্রশ্ন ছিল যে ঠিক আছে, আপনি ভারত, আমেরিকা, ইউরোপের বিভিন্ন রকম উদাহরণ দিচ্ছেন যে সেই সব দেশের তারকারাও তো পলিটিক্স করছে, তাহলে আমরা করলে দোষ। কিন্তু আমাদের সাথে তাদের যে পার্থক্য সেটি হচ্ছে বাইরের দেশের তাদের স্ব আদর্শের দীর্ঘ পথ চলার উপরে ভিত্তি করে তারা নমিনেশন চায়, অর্থাৎ রাজনৈতিক একটা পথ চলার ছিল। যেমন নায়ক ফারুককে নিয়ে কিন্তু কেউ প্রশ্ন তোলে না যে তিনি বঙ্গবন্ধুর আদর্শের লোক, তিনি ম্যান্ডেট চেয়েছেন নৌকায় এবং তিনি একটা দীর্ঘ প্রসেসের উপর দিয়ে রাজনীতি করেছেন। নায়ক উজ্জ্বল, তিনি শহীদ জিয়ার আদর্শের লোক, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির মতাদর্শে কাজ করেছেন, তিনি ম্যান্ডেট চাইতে পারেন বা পারেন না, কিন্তু রাজনীতির মাঠে সক্রিয়। ইথুন বাবু সক্রিয়, এরকম আমরা উদাহরণ। বেবি নাজনীন দীর্ঘদিন ধরে সক্রিয়। তো আমি আজকের টপিকের কথা এজন্য তুললাম যে তারকাদের লোভী বানানোর প্রক্রিয়া করে ফেলে দূষিত রাজনীতি। আগামীর রাজনীতির পথ যদি ঠিকঠাক না করা হয় এবং ঠিকঠাক ভাবে যদি তুলে না ধরা হয়, তাহলে আমরা এই দূষিত পথে আরো অনেক তারকাকে পিচ্ছিল হতে দেখব। দেখুন, একটা সহজ উদাহরণ দিই, যে এই যে মমতাজ গান গেয়ে গিয়ে এই সংসদটার 12টা বাজাইছে, মানে সংসদে তার গান এবং তার কথাবার্তা কোন রকম লজিক পয়েন্টে থাকতো না, সেগুলো নিয়ে ট্রল হতো বিগত আমলে, এবং সংসদের কোন পর্যায়ে নিয়ে গেছে, অনেক বড় বড় নেতারা তাকে নিয়ে হাসাহাসি করেছে। এই শিক্ষাগত যোগ্যতাহীন সাধারণ, আমি বলবো শিল্পী হিসাবে অসাধারণ, কিন্তু এই যে নানান রকম অশ্লীল গানের শিল্পীকে আপনি যখন এমপি করে ফেলেন, তখন তার মেরিট অনুযায়ী তো সে তার এলাকা চালাবে, চালানোর চেষ্টা করবে। আমরা কাকে কখন কোন পর্যায়ে বসাচ্ছি, কারা বসাচ্ছে, কারা দেশটাকে লজ্জায় ফেলছে, এটা আমাদের আগামীর বাংলাদেশের জন্য ভাবাটা খুব জরুরি। এবং একই সাথে বোধোদয় হওয়া জরুরি প্রত্যেক তারকার, যে আমরা রাজনৈতিক সমর্থন যেভাবে দেই সেটি হয়তো নাগরিক অধিকার থেকে দেব, কিন্তু রাজনীতির লোভে যদি পড়ে যায় তাহলে আমাকে যে কোনো সময় আবার হয়তো পালাতে হবে, নয়তো নতুন ভাবে আমার ভাবতে হবে যে আমি এই ছবি জগতে কাজ করব না রাজনীতি করব। সো এই সময়ে আমি আজ কথা বলছি কারণ বিগত সময়ে বা সাম্প্রতিক সময়ে এই যে 1 বছরের যে ইন্টারিম গভর্নমেন্ট গেল, এর ভেতরে আওয়ামী লীগের প্রার্থী যারা তারকারা ছিল তারা চুপচাপ, আপনি দেখবেন প্রচন্ড ভাবে সাইলেন্ট। এমনকি বঙ্গবন্ধুর মৃত্যুদিনে তাদের কোনো রকম রা নেই, অর্থাৎ তারা এক ধরনের লোভের দৃষ্টিতেই এসেছিলেন এবং তারা চুপচাপ, কোন রকম দেশের পক্ষে বিপক্ষে তারা কথা বলছে না, যে যার মতো করে প্রাণ ভয়ে চুপচাপ রয়েছে। এই যে ভয় ভীতি একজন তারকার কেন হবে, এর চাইতে তো বড় লজ্জার কিছু হতে পারে না। অনেক তারকা দেশ ছেড়ে চলে গেছে, চলে গিয়ে অনেক রকম আস্ফালন করছে, কিন্তু তারপরও তাদের ভেতরে অনুতাপ, তাদের ভেতরে যে সংকট, ভয়, সেটি কিন্তু রয়ে গেছে আমি বিশ্বাস করি। কারণ নিজের বিবেকের কাছে আমি যদি ভুল করি তাহলে আমার আয়না কিন্তু লজ্জা দেয়। সো ওই জায়গা থেকে প্রত্যেকের শিল্পীর যে আয়নাটা, সেই আয়নাগুলো আজ লজ্জা যদি না দেয়, তাহলে আগামীর বাংলাদেশে অনেক তারকা আবার একই ভুল করা শুরু করবে, একইভাবে ওই জনপ্রিয়তা বিক্রি করে হয়তো এমপি হতে চাইবে এবং পরবর্তীতে এই ধরনের অপমান অপদস্থের শিকার হবেন। সর্বশেষ শাকিব খান সমকালে ইন্টারভিউ দিয়েছেন। আমি এর আগে বলেছি, আমি শাকিব হেটার বা কি হেটার ওটা নিয়ে আপনারা কেউ কথা বলেন, সেগুলো কথা বলার চাইতেও সবচেয়ে বড় জরুরি যে একজন শাকিব খান তো সবার,
সকলের, কিন্তু গণমাধ্যমেও কি শাকিব খান সকলের ছিল? আমি সমকালের আমার কলিগ, ছোট ভাই, তার সাথে আলাপ করেছি। অনিন্দ্য মামুন সে নিজে বলেছে যে এর আগে আমরা সময় দিলে পাইনি, এবং এক ধরনের পিআর সিস্টেমের ভেতরে, অর্থাৎ তার পিআর বা তার ফেসবুক অ্যাডমিন যেভাবে বলতো তাকেই সময় দিত, সেই পত্রিকায় সময় দিত, এবং তার ধারে কাছে ভেড়া যেত না। এই যে একজন তারকাকে কুক্ষিগত করে রাখা, এটি সমর্থন যিনি করেছেন, কে করেছেন? যে তারকা এটি বিলং করেন। অর্থাৎ শাকিব খান বুঝে না বুঝে এই যে আশপাশের যে তেলবাজ অ্যাডমিন বলেন, পিআর বলেন, এই তেলবাজদের সমর্থন করেছেন, তাতে কি বিপদে পড়েনি? তাতে কি তারকারা বিপদে পড়ে না? অবশ্যই পড়ে। কারণ প্রত্যেকের জায়গায় কথা বলা উচিত, এবং অবশ্যই তারকার কনসার্ন থাকা উচিত যে আমি আমার অফিসিয়াল জায়গায় কি বলছি বা কি করছি। আমি শুধুমাত্র একটি দুটি গণমাধ্যমে কথা বলছি না, সবগুলো গণমাধ্যম চাইছে তাদের একটা সমবন্টনের ভেতরে আমি আমার স্পিচ দেই, ইন্টারভিউ দেই বা অ্যাপিয়ার করি। এইসব জায়গাগুলো অনেকভাবে কলুষিত হয়েছিল। আমি রাজনীতিতে তারকাদের এই অবস্থান নিয়ে কথা বলার জন্য আজকে সাদাসিধে কথা বলেছি। এর আগে আমি এই টপিকে কথা বলেছি, বলার চেষ্টা করেছি। আমাদের বিভিন্ন রকম বয়ান যুদ্ধ চলে, তো তাই আপনি দেখবেন আমি যে কথা বলছি সেই কথার ম্যারিটগুলো না খুঁজে ডিম্যারিটসগুলো খুঁজতে চাবেন, যে আচ্ছা ও ওই দুই লাইন তো খুব বাজে বলছে, ও আচ্ছা ও ওই দলের কথা বলছে, তো বেটা দোসর নয়, দালাল নয়, রাজাকার। এই যে ট্যাগ করা, এই ট্যাগ করা ছেড়ে দেন। এই ট্যাগ করা না ছাড়লে আমি আগামী দিনের মুভিং ফরওয়ার্ডের বাংলাদেশ করতে পারবো না। আপনি চাইলেই হবে, আপনি না চাইলে হবে না। সেটি ওই উগ্রবাদী, উগ্রপন্থী বিভিন্ন দলের ইউটিউবার রয়েছে, বিভিন্ন দলের কথাবাজ রয়েছে। সেই কথাবাজরা যেমন দেশটা শান্ত করতে পারবে না, তেমনি দোসর বলি, নানানভাবে এই যে পেইড ইনভেস্টর বলি, তারকা বলি, যারা বাড়তি লোভে একটা রাজনৈতিক দলের সাথে সমর্থন দেয়, তারা রাজনীতিকে ঠিক করতে পারবে না। একইভাবে রাজনীতিবিদ যারা শীর্ষস্থানীয় রয়েছে, তাদের বোধহয় জায়গা তৈরি করা উচিত। যে একজন তৃণমূল, একটা কিছুদিন আগে ইথুন বাবু একটা ইন্টারভিউতে চমৎকার কথা বলেছে, যে তাকে স্বাভাবিকভাবে একজন উপস্থাপক প্রশ্ন করলেন যে আপনি এমপি ইলেকশন করবেন কিনা। তখন বলল যে আমি কেন ইলেকশন করতে যাব? আমার যে এলাকায় যিনি দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতি করে, সে তো তার সারাটা জীবন গেছে এই রাজনীতিতে, এবং সে এলাকার বাড়ি থেকে বাড়ি সবার সাথে কেউ ঝগড়া বিবাদ, নয়তো টাকা পয়সা লেনদেন, নানান সালিশ কিংবা জনপ্রিয় বা অজনপ্রিয় হয়ে রয়েছে। সুতরাং তার ওইটার হক। সুতরাং তৃণমূল রাজনীতি না করে আপনি যদি রাজনীতি ফায়দা হাসিলের চেষ্টা করেন, তাহলে আপনি লোভী। আপনি কখনোই দেশপ্রেম খাটাতে বা দেখাতে বা কাজ করতে আসেননি। এই জায়গা থেকে, এই বোধোদয়ের জায়গা থেকে আমরা যদি ঠিক না হই, অবশ্যই খালিদ মাহমুদ সুজন তার একটা ইন্টারভিউতে বলেছেন যে সাকিব আল হাসানের কেন কি দরকার ছিল ইলেকশন করার, তার তো কোনো প্রয়োজন ছিল না, তার যে পিক টাইম। সত্যি তো, এই বাড়তি লোভ এবং অতি লোভ যে কতটা নিচে নামায় দেয়, সেই উদাহরণ থেকে যদি অপর তারকারা না শিক্ষা নেই, তাহলে ওই রাজনীতিবিদদের মতোই বলতে হয়, এবং ওই কোট আনকোট বলতে হয় যে ইতিহাস থেকে আমরা আসলেই কখনো কোনো শিক্ষা নেই না। সুতরাং আপনাদের এই তারকাদের অতি লোভ বা রাজনীতির প্রতি আসক্তি বা রাজনীতিতে দিয়ে নিজের ফায়দা লোটানোর যে একটা পথ তৈরি, এই প্রসঙ্গে আপনার বিস্তারিত মতামত চাই। একই সাথে শুনতে চাই যে রাজনৈতিক দর্শনে তারকাদের কোন অবস্থানে দেখতে চান। তারকারা প্রত্যেকেই স্ব রাজনীতি করবেন, সমর্থন করবেন, কিন্তু রাজনৈতিক লেবাসে যে কোনো দলের হয়ে যখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যাবেন, তখন তার ক্যারিয়ার কতটুকু শূন্য কোঠায় চলে যায় আমরা তো দেখলাম। সামনের দিনের যারা উঠতি তারকা রয়েছেন বা যারা কাজ করছেন বা যারা কাজ করবেন, তারা এই বিষয় থেকে শিক্ষা না নিলে আর কখনো তারা ঠিকঠাক মতো এগোতে পারবে না। সবাই ভালো থাকবেন। আমার কথার কোনো বেফাস মন্তব্য বা ভুল কোট আনকোট করে ভুল বুঝবেন না। প্রাসঙ্গিক কোনো প্রশ্ন বা আপনার ভাবনা থাকলে অবশ্যই যৌক্তিকভাবে তা লিখে কমেন্টে জানাবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে পারেন, এবং সাথে কথায় দীর্ঘদিন আমি রেগুলার কথা বলে যাব। আপনাদের কেমন লাগলো সেটি জানাবেন এবং অন্যকে জানানোর চেষ্টা করার জন্য ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।